রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আলবারাকা টাওয়ারের একটি আবাসিক ভবনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন দুজন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রাথমিক তদন্তে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি এবং আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস পরিচালনার তথ্য উঠে এসেছে। শুক্রবার রাত প্রায় 1টা রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় হঠাৎই আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে 11 ও 13 তলায়। অনেক বাসিন্দা নিরাপদে নিচে নেমে এলেও আটকা পড়েন কয়েকজন। উদ্ধার হওয়া বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও 12 তলায় আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে স্বজনদের কাছে উদ্ধারের আকুতি জানান। তবে কিছুক্ষণ পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আরো 3-4 তলায় মনে করেন পার হচ্ছে, সাইড দিয়ে এই কর্নারেও পার হচ্ছে, ওই কর্নারেও পার হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি। বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে। 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।